হ্যালো গাইস, আজকে চলে আসলাম শাপলার একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, এটা তোমাদের সাথে এই জন্যই শেয়ার করছি কি শাপলা আমরা তো 12 মাস পাই না। তো যখন পাই, যেই সিজনে পাই, তো সেটাকে আমরা কে কীভাবে খাই হয়তো তোমরা অনেকে অনেক রকমভাবে খাও, বাট আমি কীভাবে আজকে রান্নাটা করছি সেটা তোমরা একটু দেখো। তো আজকের মানে শাপলাটাকে আমি ভালোভাবে কেটে এরকম টাইপের সাইজ করে নিয়েছি, আর আঁশ ছাড়িয়ে নিয়েছি। পুরো আঁশ ছাড়াইনি, আমি কিছুটা কিছুটা রেখে দিয়েছি। তো শাপলাটার আঁশটা ছাড়ানো হয়ে গেছে, পিস পিস করে কেটে রেখে ভালো করে আমি ধুয়ে জলটাকে নিগিয়ে নিয়েছি। আচ্ছা, তারপরে যেটা আমার লাগবে সেটা হচ্ছে একটা পেস্ট বানাতে হবে। পেস্টের ভিতরে কী কী আছে আমি নিয়েছি, এখানটাতে গোটা বড় একটা পেঁয়াজ ফালি ফালি করে দিয়েছিলাম, আর 5-6 কোয়া রসুন নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কালো সর্ষে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানটাতে আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছুটা সাদা জিরে হয়ে গেছে। এবার সাদা জিরেটা হয়ে গেছে, এখন আমি দেবো মশলাটাকে। আচ্ছা দেখো, পেস্ট করা মশলাটাকে আমি কড়াইতে দিয়ে ভালো করে একটু আস্তে আস্তে করে এটাকে একটু শুকনো করে নেব, কষিয়ে নেব। শাপলা তো তোমরা অনেক রকমভাবে অনেকে খেয়েছো, এই রেসিপিটা আমি একটু অন্য রকমভাবে করলাম। আমিও জানি না এটা ফার্স্ট টাইম করছি, কীরকম হবে সেটা তোমরা দেখো। আর অবশ্যই ভালো লাগলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, দেখো কীরকম হয়েছে। মশলাটা আমার অনেকটাই কষে এসেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সাথে হলুদ। শাপলার রেসিপিতে না হলুদ আর নুনটাই যায়, আর কিছু কোনো মশলা চলে না। তো যাই হোক, হলুদ আর নুনটা দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। এবার হালকা করে একটু মশলা গলা জলটা দিয়ে দেবো। আচ্ছা, মিষ্টিটা হয়তো অনেকেই পছন্দ করে না, তাই দেয় না, বাট আমরা মিষ্টিটা খাই বলে অল্প একটু স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার মশলাটা আমার কষতেই গেছে, দেখতে পাচ্ছ। এবারে আমি কেটে রাখা শাপলাটা দিয়ে দেবো মশলার উপরে। শাপলা কিন্তু কেটে রাখলে মনে হয় কি অনেকটা, বাট এটা যখন কড়াইতে ফেলবে না, এমনিতেই জল ছেড়ে দেবে, আর তারপরে শাপলা একদম একটুখানি হয়ে যাবে। যাই হোক, মশলাটার সাথে ভালো করে শাপলাটাকে আমি কষিয়ে নিলাম। এবার এটাকে শাপলাটা দিয়ে জল বেরোনোর জন্য কিছুক্ষণ আমি রেখে দেবো, আর এখানে কোনো রকম জল আমি ব্যবহার করব না, দেখতেই পাচ্ছ। এবার শাপলাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। শাপলা থেকে পুরো জলটা আমি টানিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার শাপলা রেসিপি। শাপলাটা আমি নামিয়ে নিয়েছি। তো আমি এটা টেস্ট করেছিলাম, জাস্ট ফাটাফাটি রান্নাটা হয়েছে। তোমরাও কেউ এরকম বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো, নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। টাটা।